হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন কষা আমার একটু নিজস্ব স্টাইলে। তো আজকে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে আছে আমার কাছে কাঁচা পেঁয়াজ, রসুন, আদা কুচি, লঙ্কা আর টক দই। তো এখানে আমার কাছে 1 ইঞ্চ থেকে একটু বেশি আদার টুকরো আছে, যেটা আমি ফাইনালি চপ করে নিয়েছি একটু, কারণ গ্রাইন্ড করতে সুবিধা হয়। আর এখানে 4টে আমি কাঁচা মরিচ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্টের অ্যাকর্ডিং যেভাবে আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কা কম বেশি দিতে পারেন। চিকেনের পিসেসগুলোকে একটু ভালো করে ওয়াশ করে নেব। তো আমি এখানে আমার মাংসর পিসগুলোকে ভালো করে ওয়াশ করে জল ঝরিয়ে নিয়েছি। আর আমার এখানে যে মশলাগুলো আপনাকে দেখালাম সেগুলো অলমোস্ট রেডি। এই দেখুন আমার মশলাটা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসার মধ্যে কড়াইটাকে একটু গরম করে নেব, এবং গরম করে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে কড়াই দেব হচ্ছে সরষের তেল। যেহেতু মাংস তাই আপনাদের একটু সরষের তেলটা একটু বেশি ইউজ করতে হবে। আচ্ছা, এরপর আমি ফোড়নের জন্য দেব হচ্ছে, এই দেখুন আমার কাছে এখানে রয়েছে আপনার একটু গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো লাল মরিচ আর একটা জায়ফল, যেটাকে আমি একটু হালকা করে গ্রেট করে তেলের মধ্যে দেব। আচ্ছা, আমরা প্রথমে এই গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমেই রাখবেন। আর এই যে জায়ফলটা, এটা আমি হালকা করে একটু এভাবে গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য দেবেন, বেশি দেবেন না, কারণ এটার ফ্লেভারটা খুব স্ট্রং আসে। হালকা করে একটু সটে করে নেব। গোটা গরম মশলাগুলোর একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমাদের যে গ্রাইন্ড করে রাখা মশলাটা আছে, সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে আপনারা চাইলে তেজপাতা ইউজ করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি তেজপাতাটা স্কিপ করেছি। আর আপনারা এতে বড় এলাচও দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি এর মধ্যে দিইনি। এর মধ্যে আমি একটু সাবধানে করবেন, কারণ তেলের ছিটেতে বাইরে আসে, একটু সাবধানে রেখে তারপরে মশলাটার মধ্যে দিয়ে দেবেন পুরো। আচ্ছা, আমি আমার যে মিক্সার যে জারটা ছিল সেটাতে একটু জল বুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে একটু কমেই রাখবেন, তার কারণ তা নাহলে টক দইটা ফেটে যেতে পারে। দানা দানা মতো চলে আসলে কিন্তু সেটা দেখতে খারাপ লাগবে। তো এক্ষেত্রে আপনারা গ্যাসের ফ্লেমটা একটু কমেই রাখবেন, লো ফ্লেমে একটু এইভাবে নেড়ে নেবেন প্রথমে ভালো করে 1-2 মিনিট মতো। এই দেখুন আমার জানলার বাইরে আমি যখনই রান্না করি তো এরা এসে বসে থাকে যে আমি ওদের কখন একটু কিছু খেতে দেব। ডেলি আমি যখনই রান্না করি এরা দুজন ঠিক আসে, দুজনটা হলো একদম অবশ্যই মনে করে আসবে। এখন যেমন আমি চিকেন বানাচ্ছি তাই ওরা বসে আছে যাতে আমি ওকে একটুখানি দিই। আচ্ছা, যাই হোক, আমার এখানে মশলাটা হতে হতে প্রায় 2-3 মিনিট মতো কষা হয়ে গেছে মশলাটাকে। তো এটা দেখুন ফুটতে স্টার্ট করেছে। আমি একটু ফ্লেমটা এক্ষেত্রে বাড়িয়ে দিয়েছিলাম অল্প। আর আমি এখন কিছু এখানে গুঁড়ো গরম মশলা অ্যাড করব। এখানে আছে
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য একটু গোটা গুঁড়ো গরম মশলা নিয়েছি, কারণ রান্নার শেষে আমি আর একটু অ্যাড করব বলে। এখানে হলুদ গুঁড়ো আছে, আর এখানে আছে আপনার চিকেন কারি মশলা। এটা যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এগুলো আমি এই মশলাটার সাথে অ্যাড করে দেব। এটা ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। এখন আমি নুন অ্যাড করিনি, নুনটা আমি মাংসটা দেওয়ার পর অ্যাড করব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে এটাকে একটু 2-3 মিনিট মতো কষিয়ে নিতে হবে ভালো করে, যাতে সব মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে মশলা থেকে। আর মশলার উপরে যেন তেলটা ভেসে আসে, উপর দিকে যেন তেল ছেড়ে দেয় মশলাটা। এখানে দেখুন আমার মশলাটা কষতে কষতে প্রায় 4 মিনিট মতো হয়ে গেছে এবং উপর দিয়ে সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে মশলার। এখন আমি এর মধ্যে আমার যে চিকেনের পিসেসগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব। আর চিকেনের পিসগুলো দেওয়ার সময় এটা কাজ করবেন আপনারা, যেটা হচ্ছে চিকেনের পিসেসের যে বড়, যেমন আমার লেগ পিসটা আছে, আমি এখানে দেখুন এর মধ্যে এরকম ছোট্ট ছোট কাট লাগিয়ে নিয়েছি। এরকম করে একটু চাকু দিয়ে বা ছুরি দিয়ে একটু এরকম করে কেটে নেবেন, তাতে কি হবে এর ভেতরে মশলাগুলো সুন্দর করে ঢুকে যাবে। এবার আমি এই মাংসর পিসগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবং এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 2-3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এভাবে ঢাকা দিয়ে আপনারা একটু কষিয়ে নেবেন। তো গাইস, চিকেনটা কষাতে কষাতে আমার প্রায় 6-7 মিনিট মতো হয়ে গেছে এবং এখন আমি এতে অ্যাড করব হচ্ছে নুন। মাঝখানে আমি একবার খুলে চেক করে নিয়েছিলাম যে জল আছে কিনা বা ড্রাই হয়ে গেছে কিনা, তো এই ক্ষেত্রে আপনারা একবার খুলে চেক করে নেবেন যে এদিকে কষানোর সময়। এবং দেখুন মাংস থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। নুন অ্যাড করার পর যেটা করবেন সেটা হচ্ছে ঢাকা দিয়ে মাংসটাকে একটু সেদ্ধ করে নেবেন এবং সেদ্ধ করার সময় আপনারা একটা কাজ করতে পারেন, এরকম যে ঢাকনাটা ঢাকা দেবেন সেখানে আপনি সামান্য জল দিয়ে, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে সেই জলটা ওই স্টিমে রেখে দেবেন। এতে করে কি হবে, আপনি যখন মাংসতে জল অ্যাড করবেন আপনার গ্রেভি কনসিস্টেন্সি যেমন প্রয়োজন সেরকম আপনি যতটা পরিমাণে জল অ্যাড করতে চাইবেন, জলটা অবশ্যই গরম জল দেবেন, কারণ তাতে টেস্টটা ব্যালেন্স থাকে। সেক্ষেত্রে আপনি এই ঢাকনার মধ্যে জল নিয়ে সেই জলটাকে এভাবে স্টিমে রেখে দিতে পারেন। এতে করে কি হবে, আপনাকে আলাদা করে জল গরম করতে হবে না এবং এতেই জলটা গরম হয়ে যাবে এবং সেই জলটা আপনি মাংসে অ্যাড করতে পারবেন। তো ফিরে আসছি মাংসটা প্রিপেয়ার হওয়ার পর।
তো আমার চিকেনটা কষতে কষতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে এবং দেখুন আমার গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে এসছে। যেহেতু এটা কষা মাংস তাই আমি এখানে বেশি ঝোল রাখছি না। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো অল্প জল অ্যাড করতে পারেন এখানে। যদি আপনার একটু ঝোল বা গ্রেভি দরকার হয় সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। আমি এর আগেও একটু অ্যাড করেছিলাম, তাই এখন খুব বেশি অ্যাড করছি না। হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করে দেব। তো আমাদের চিকেন কষা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এটা আপনি গরম ভাত বা পরোটা, লুচি, যে কোনো রুটির সাথেও খেতে পারেন এবং খেতে খুব সুন্দর হয়। সবাই জানেন, যদিও বলার কিছু নেই। কষা মাংস আলাদা আলাদা রকমের সবাই রেসিপি ডিফারেন্ট স্টাইলে বানায়। তো এটা ছিল আমার রেসিপি, আমি যেভাবে করি। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে লাইক করবেন, যদি ভালো নাও লাগে ডিসলাইকও করতে পারেন। থ্যাংক ইউ।